নাটোরের বড়াই গ্রামে নির্মাণাধীন একটি পাওয়ার গ্রিডে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রকল্প সংশ্লিষ্টরা জানায় নির্মাণাধীন পাওয়ার গ্রিডে সিভিল কনস্ট্রাকশন ও ইলেকট্রিক্যাল ফিটিংসের কাজ চলছে। নিরাপত্তার দায়িত্বে ছিলেন 4 জন কর্মী। গতরাতে বাইরে খাবার খেয়ে তারা ভেতরে ঢোকার জন্য গেট খোলার সময় হানা দেয় 20 থেকে 25 জনের সশস্ত্র ডাকাত দল। নিরাপত্তা কর্মীদের হাত পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে তারা। পরে মালামাল লুট করে ট্রাকে পালিয়ে যায়। যাওয়ার সময় সিসি ক্যামেরার 2টি ডিভিআর মেশিনও নিয়ে যায় তারা। ভোরের দিকে নিরাপত্তা কর্মীরা নিজেদের মুক্ত করতে সক্ষম হয়। পরে 999 ও ফোন করে সংশ্লিষ্টদের ডাকাতির বিষয়টি জানায় তারা। প্রকল্পের কর্মকর্তারা জানান লুট হওয়া মালামালের মূল্য প্রায় 2 কোটি টাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। এ ঘটনায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবির পক্ষ থেকে 35 থেকে 40 জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। 20-25 জন লোক এসে আমার দিকে ধরে বান্ধি এই ঘরের মধ্যে রেখে দেয়। আমাদের এই ব্যাটারি আসলে এই ঘরে ব্যাটারিগুলো নেওয়া যায়। এখানে তার আসলে তারগুলো নিয়ে গেছে। ওই ঘরে আরও সব কারেন্টের তার ছিল, সব নিয়ে গেছে। আনুমানিক প্রায় 2 কোটি টাকার মালামাল তারা বহন করে নিয়ে চলে যায়। নাটোর জেলার প্রশাসনে যারা দায়িত্বরত আছে, ডিবি সহ সবাই এখানে তদন্ত অব্যাহত রাখছে। দর্শক, এ বিষয়ে আমরা আরও জানবো। নাটোর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নাজমুল হাসান। নাজমুল, কিছুক্ষণ আগে তো মামলা হয়েছে, আসামিদের কেউ গ্রেফতার বা শনাক্ত হয়েছে কিনা? লোপা, এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার বা শনাক্ত হয়নি। আপনি যেমনটা বলছিলেন সংবাদে যে সিসি ক্যামেরার যে ডিভিআর মেশিন সেটাও খুলে নিয়ে গিয়েছে দুর্বৃত্তরা। এখানে নিরাপত্তা প্রহরীরা বলেছেন যে গত রাতেই কিন্তু 25 থেকে 30 জনের ডাকাত দল এই পাওয়ার গ্রিড কোম্পানিতে হানা দেয় এবং তারা কিন্তু দীর্ঘ সময় অর্থাৎ রাত 1টা থেকে 1:30টা পর্যন্ত এই মালামাল লুট করে নিয়ে যায় এবং লুট করার আগে কিন্তু তাদেরকে মুখ এবং হাত পা বেঁধে রেখেছিল। এবং নিরাপত্তা প্রহরীরা যে বিষয়টি জানিয়েছেন যে প্রত্যেকটা ডাকাতের হাতেই অস্ত্র ছিল, যাদের বয়স 20 থেকে 25-এর মধ্যে, এবং তারা ঢাকার আঞ্চলিক ভাষায় কথা বলছিলেন। তো সেই হিসাবে এখানে আইনশৃঙ্খলা বাহিনী যেটা মনে করছেন যে আসলে এই ডাকাত দল ঢাকা বা আশপাশের এলাকারই হবে এবং দুর্ধর্ষ ডাকাতি বলা চলে, যে প্রায় 2 কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গিয়েছে। এখানে স্থানীয়রা যে বিষয়টি বলছেন যে নিরাপত্তা ব্যবস্থা একেবারেই অপ্রতুল ছিল। এত বড় একটা কর্মযজ্ঞ চলছে, সেখানে কিন্তু 3 থেকে 4 জন আসলে নিরাপত্তা প্রহরী ছিল এবং পুলিশ প্রশাসন, সিআইডি, ডিবি পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর যতগুলো ইউনিট রয়েছে তারা এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আমাদেরকে বলেছেন যে দ্রুত এই অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করছেন তারা। লোপা। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।